শুভ সন্ধ্যা সবাইকে। শুভ সন্ধ্যা ঠিক না, রাত হয়ে গেছে অনেকটাই। তো এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিক আমাদের দিয়েছে আমাদের বন্ধু মিতা। মিতা তো মিতাদি যেই টপিকটা দিয়েছে সেটা হচ্ছে হঠাৎ করে কোনো উপহার পেলে তোমার কেমন লাগবে। এই টুম্পা, ফোন বাজছে। তো উপহার তো অবশ্যই পেতে কার না ভালো লাগে, কিন্তু ছোটোবেলায় বেশি আনন্দ হয়। কিন্তু আমার বেশি ভালো লাগে উপহার দিতে নেওয়ার থেকে। আর কেন কি আজকাল উপহার না মানে এত মানুষজনের অনুষ্ঠান, এত কিছু হয় যে উপহার দিতে দিতে মানুষ সত্যি কথা বলতে মানে ক্রাইসিস হয়ে যায়। আমাদের যেমন দেখো, আমাদের গ্রুপে একটা পাড়ার গ্রুপ আছে, একটা আলাদা বন্ধুর গ্রুপ আছে। পাড়ার সব বউরা মিলে আমাদের একটা গ্রুপ আছে, আমরা একসাথে যে কালী পুজো করি সেইটা। তো আমাদের প্রত্যেকের জন্মদিন বা কারোর ম্যারেজ অ্যানিভার্সারি এগুলো আমরা পালন করি। তো প্রত্যেকে আমার হয়তো অসুবিধা হয় না, কিন্তু আরও সবাই মিলে যেহেতু একসাথে গিফট দেওয়া হয় তো অসুবিধা হয়, কষ্ট হয়। তো সেই জন্য আমার তো যেহেতু জন্মদিন গেছে, আমারও খাওয়ানোর ডিউ রয়েছে ওদেরকে। তো আমি বলেছি যে কাউকে কোনো গিফট আনতে হবে না, কারণ আমি চাই না কেউ কষ্ট করে, কারণ ওরা তো সবাই হাউস ওয়াইফ, বেশিরভাগই কিছু করে না। তো ওরা কোথায় পাবে, তাই না? এই যে এত মাঝে মাঝে অনুষ্ঠান, তারপরও মহিলাদের অনেক কিছু থাকে, সংসার খরচ থেকে বাঁচিয়ে অনেক কিছু কেনা থাকে নিজের জন্য বা কিছু কারোর জন্য কিছু করা। তো সেই জন্য আমার মানে ওইভাবে গিফট পেতে আমার খুব একটা ভালো লাগে না, কারণ আমি চাই না যে মানুষ কষ্ট করে, হ্যাঁ হয়তো তার খুব অসুবিধা হবে, সেই টাকাটা হয়তো অন্য কোনো কাজে লাগবে, তো সেখান দিয়ে গিফট দিলে আমি সবসময় চেষ্টা করি যে গিফট যাতে কেউ না দেয়। আর তবে আমি বেশি ভালোবাসি, গিফটের থেকেও বেশি ভালোবাসি যদি কোনো মানুষকে যদি একটু খুশি দিতে পারি। হ্যাঁ, এই আমি আমার তরফ থেকে যদি দিতে পারি, হ্যাঁ দামি দামি গিফট দিতে পারবো না, কিন্তু ভালো ব্যবহার বা ভালো মানুষকে একটু মোটিভেট করা, ভালো কথা বলে মোটিভেট করা, এইগুলো যেন করতে পারি। উপহার নাই দিতে যদি পারি। সবসময় পেরে উঠি না, সত্যি কথা বলতে। এত আমার নিজের লোকজন এই অনুষ্ঠান লেগেই থাকে কিছু না কিছু, তো সেই জন্য পেরে উঠি না। ইচ্ছা তো করে অনেক কিছুই। আর সবথেকে বেশি আমার ভালো লাগে কেউ যদি নিজে হাতে কিছু তৈরি করে দেয়, সেইটা আমার কাছে বেশি ভালো লাগে। আর তাছাড়া সবথেকে বড় কথা, কোনো গিফটের থেকে বড় কথা ভালোবাসা। আমাকে কত মানুষ ভালোবাসুক, আমি সেই যোগ্য হই, নিজেকে যোগ্য করি যে মানুষ আমাকে ভালোবাসবে, তো সেটাই আমার কাছে অনেক। আমার গিফট পেতে, হঠাৎ করে কোনো গিফট পেতে মানে কি বলবো, ঠিক আছে অত খুশি কিছু হয় না। তবে হ্যাঁ, গিফট পেতে কার না ভালো লাগে, সেটা খুব ছোট জিনিসই হোক না কেন ভালোই লাগে, কিন্তু অতটাও কিছু না, ঠিক আছে, এইটাই যা। তবে গিফট পাওয়ার থেকে আমার কেউ গিফট পেয়েছে খুলতে আমার ওটা ভীষণ ভালো লাগে, যে একটা সাসপেন্স থাকে কী আছে ভেতরে খোলা, সেটা কিন্তু বেশ ভালো লাগে। আর মিতা আমাদের আরও একটা টপিক দিয়েছে, সেটা হলো স্মৃতি আমাদের কি বলবো, স্মৃতির কখনো মৃত্যু হয় না, স্মৃতি সবসময় কিছু না কিছু জন্ম দেয়। তো ভালো স্মৃতি আনন্দের জন্ম দেয়, আর খারাপ স্মৃতি দুঃখের জন্ম দেয়। তো সব কিছুই জীবনের পার্ট। খারাপ স্মৃতিও মাঝে মাঝে মনে করে দুঃখ না পাও, ঠিক আছে, কিন্তু মনে করতেই পারো। সেই রকম যদি নিজেকে তৈরি করে নাও যে কোনো পরিস্থিতিতেই একেবারে লো ফিল করব না, আবার অনেক হাই ফিল করব না, একটা সামঞ্জস্য থাকবে, একটা সমান, মানে কি বলবো, একটা ব্যালেন্স থাকবে, সেই রকম লাইফ, সেরকম। তো স্মৃতি আছে অনেক কিছু পুরনো স্মৃতি, যেগুলো মনে পড়ে। আমার মায়ের কথা ভীষণ মনে পড়ে, মায়ের সব কিছু। তবে ওই যে বললাম, দুঃখ পাই না, দুঃখ করে আমি কিছু করতে পারবো না, সেই জন্য আমি দুঃখ পাই না। কিন্তু
অবশ্যই মনে করি, গল্প করি এঞ্জেলের সাথে, রিউর সাথে। আজকেই আমাদের 2 মেয়ের সাথে কথা হচ্ছিল যে আমি বলছিলাম যে আমরা ছোটোবেলায় বই খাতা কিনতাম, এখন তো এঞ্জেলদের বই খাতার মানে কি বলবো, পুরনো বই ওরা পড়ে না, প্রতি বছরই নতুন নতুন বই, আর পুরনো বইগুলো কাকে দেবো, এখন সেই দেওয়ারও লোক থাকে না। তো সেই জন্য আজকে বইগুলো ভাবছিলাম কি করব। তখন আমি বলছিলাম যে ছোটোবেলায় আমরা আমার নিজের বইগুলো আমি বিক্রি করতাম একজনের কাছে, সেই পয়সাটা দিয়ে হতো না, যেহেতু 1 ক্লাস উঁচুতে গেলে একটু বইয়ের দাম আবার বেড়ে যেত, আর উপরের কোনো দিদি বা কাউকে বলে রাখতাম, তার বই আমি আবার হাফ দামে কিনতাম, আমারগুলোও হাফ দামে বিক্রি করতাম, সেই পয়সা আরও কিছু পয়সা দিয়ে হাফ দামে বই কিনতাম। তখন এঞ্জেল রিউ বলছে, মা তুমি এই কথাটা অনেকবার বলেছো। যে হ্যাঁ, এটা তো সব মায়েদেরই কথা, তোরা কি বলবি, তোরা বড় হয়ে বলবি যে আমাদের কত বই ছিল, আমরা ভারী ভারী ব্যাগ নিয়ে স্কুলে যেতাম, তোদের ছেলে মেয়েদের এগুলো বলবি। হ্যাঁ, তো এটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো, কারণ তখন তো আর বই মনে হয় না বই থাকবে, ট্যাব বা অন্য কিছু, যত যত জেনারেশন আসছে তত উন্নত হচ্ছে, অনেক রকম অন্য কিছু হচ্ছে, হয়তো স্কুল থাকবে কি না সেটাই আমার তো সন্দেহ আছে, মনে হয় অনলাইন ক্লাসই হবে। যাই হোক, কী হবে, যা হবে হবে। তো আমি বলছিলাম তোরা তোদের বাচ্চাদের এইটা বললে তাহলে গল্প দিবি, তোরাও যখন মা হবি তখন তোরাও তোদের সন্তানদের এরকম গল্প দিবি। তখন রিউ বলছে, মা আমি এই কথাটা তোমার মুখে যে কত শুনেছি। হ্যাঁ, মায়েদের এরকমই কথা থাকবে, যেহেতু এঞ্জেলকে বলছিলাম ও ছিল পাশে, তো সেই জন্য। তো এই আর কি, পুরনো অনেক স্মৃতি আছে যেগুলো ভালো লাগে মনে করতে, আর যেগুলো দুঃখ দেয় সেগুলো মনে আসে, ঠিক আছে। হয়তো সেইভাবে আর দুঃখ হয়তো পাই না, কিন্তু কোথাও তো একটু খারাপ লাগা থাকেই, এটা বলে লাভ নেই, এখনও সেই স্টেজে পৌঁছায়নি যে একদম অতটাও কিছু হবে না। কিন্তু হ্যাঁ, তবে মানে পুরনো স্মৃতি তো মরে না, অবশ্যই মরে না, কোনো কিছু ভুলিনি, কিন্তু ভুলতে পারিনি, আছে সবই মনে, দুঃখের স্মৃতি, কিন্তু সেগুলো কি চাপা পড়ে থাকে অনেক ব্যস্ততার মধ্যে, অনেক খুশির মধ্যে, অনেক কিছুর মধ্যে, সেগুলো হয়তো মনে করি না, এই আর কি। সত্যিই তাই, মিতা একদমই ঠিকই বলেছে, স্মৃতি কিন্তু কখনো মৃত্যু হয় না, স্মৃতির জন্ম হয়, ভালো স্মৃতি হোক কি মন্দ স্মৃতি হোক, স্মৃতির জন্ম রোজ দিন হচ্ছে, রোজ রোজ হচ্ছে, এক একটা ফোন চলে আসলো। যাই হোক, অবশ্যই স্মৃতি কখনোই মরে না, স্মৃতি সবই মনে থাকে, আবার নতুন নতুন স্মৃতির জন্ম হচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত আসছে, স্মৃতি হচ্ছে। তো এই আর কি, চলো সবাই মিলে সবাই ভালো থাকো, কোনো কিছুতেই এটাই করা উচিত আমার মনে হয়। এখন আমি এসে বুঝি যে কোনো কিছুতেই যেন আমাকে হালচাল না ফেলে দেয়, সেটা যে কোনো সমস্যা হোক, যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো কিছু হোক, একটা যেন স্থিতির মধ্যে থাকে, ভেতরটা যেন হালচাল না হয়, তাহলে মাইন্ডেরও এফেক্ট আর শরীরেরও এফেক্ট। চলো এই অবধি আজকে বললাম। অবশ্যই সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, অবশ্যই গরমে প্রচুর নিজের যত্ন করো।